আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ কি গোপনে একটি শক্তিশালী ড্রোন স্কোয়াড গড়ে তুলেছে? বিশ্ব যখন এআই এবং ড্রোন নির্ভর যুদ্ধে ঝুঁকছে, তখন কি বাংলাদেশও নিজেদের প্রস্তুত করেছে একটি আধুনিক যুদ্ধের জন্য? বিশ্বের শক্তিধর দেশগুলো যেখানে ড্রোন নির্ভর যুদ্ধে ঝুঁকেছে, সেখানে বাংলাদেশও চুপিসরে নিজেদের আধুনিক প্রযুক্তিতে সাজাচ্ছে। চলুন জেনে নেই সেই অজানা তথ্য, যা অনেকেরই অজানা। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও তথ্যবহুল ভিডিও পেতে পাশেই থাকুন। ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ। ড্রোন আর এখন শুধু নজরদারির জন্য ব্যবহার হয় না। এখনকার যুদ্ধক্ষেত্রে ড্রোনই হচ্ছে গেম চেঞ্জার। চীনের উইংলং, আমেরিকান MQ-9 আর তুরস্কের বাইরাক্তার TB2, এসব ড্রোন দিয়ে দেশগুলো শত্রুপক্ষকে চুপিসরে ধ্বংস করে চলেছে। বাংলাদেশের ড্রোন ব্যবহার। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে সার্ভাইলেন্স ড্রোন ব্যবহার করছে সীমান্তে। 2018 সাল থেকে বিমান বাহিনীর কাছে AUV রয়েছে, যেগুলো ISR, ইন্টেলিজেন্স, সার্ভাইলেন্স, রিকনাইসেন্স কাজে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ ও তুরস্কের সামরিক সম্পর্ক। বাংলাদেশের হাতে রয়েছে তুরস্কের বিখ্যাত ড্রোন বাইরাক্তার TB2। আরও কিছু ড্রোন কেনার আলোচনা চলছে। এই ড্রোন কিনতে 2023 সালে STM তুর্কি কোম্পানি ও বাংলাদেশ মিলিটারি এর মধ্যে গোপন ডিল হয়েছিল। এছাড়াও বাংলাদেশ নিজস্ব ড্রোন বানাতে ও R&Dতে জোর দিচ্ছে। মিলিটারি ও BCSIR একত্রে কাজ করছে। গোপনে ড্রোন স্কোয়াড তৈরির সম্ভাবনা। সাম্প্রতিক কিছু সামরিক সূত্রে জানা গেছে, একটি এলিট AUV ইউনিট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি বর্ডার সার্ভাইলেন্স, অ্যান্টি টেরর ও র্যাপিড স্ট্রাইক মিশন পরিচালনা করবে। তবে সরকার এখনো অফিসিয়ালি কোনো কিছু প্রকাশ করেনি। তাহলে কি বাংলাদেশ চুপি চুপি তৈরি করছে এক আধুনিক ড্রোন বাহিনী? না জানিয়ে আগামী যুদ্ধের ময়দানে বাংলাদেশ কি চমক দেখাতে যাচ্ছে? আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।